সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ 24-এর আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি অবস্থান করছি নাটোর জেলা গুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে। জাকির ভাই দীর্ঘদিন যাবৎ বৃহতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রি করে আসছেন। তো বর্তমানে জাকির ভাইয়ের বিক্রয় কেন্দ্র থেকে বিক্রয় উপযোগী বাচ্চা ছাগল এবং বড় ছাগলে বিস্তারিত দরদাম সম্পর্কে জানাবো। তো ভিডিওর শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলে নেই এবং সরাসরি ভিডিও চলে যাই। জাকির ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? জি আছি, ভালো আছেন? আচ্ছা, মোটামুটি কিন্তু সপ্তাহ পার করে আপনার খামারে চলে আসলাম। জি জি, দেন প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহ ভিডিও থাকে আমার। জি জি জি, তারই ধারাবাহিকতা কিন্তু ইনশাআল্লাহ আজকেও ভিডিও আছে। আজকে সকল সংগ্রহ কি নতুন ভাই? জি, নতুন সকল সংগ্রহের নতুন এবং খুব ভালো ভালো মানের ছাগল। ভালো ভালো মানের ছাগল। আচ্ছা হাই কোয়ালিটি। কত পিস ছাগল থাকছে ভিডিওতে? ভিডিওতে আজকে মোটামুটি 12-13 পিস দেখাবো ভাই। 12 থেকে 13 পিস? জি জি, এর ভিতর দেখাবো। আর এতে কিন্তু আপনাকে বলছিলাম যে রাত্রেও কিন্তু ফোন দিয়ে বলছি ভাই ছাগল অনেক আছে, এটা সকাল করে আসেন। জি জি, আমি আপনাকে ফোন দেওয়ার পরে মানে এক ভাই ছাগল নিছে, কয়েক পিস ছাগল, ওগুলাও দেখাবো। আমার বাড়িতে আছে, সেগুলো বিক্রি হয়ে গেছে, ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওগুলাও আছে। তো এই জন্য মানে একটু সংকট হয়ে গেল ছাগলের সংকট না, এটা আপনার জন্য ভালো হয়েছে। আমার জন্য আর কি, মনে করেন যে ধরেন আবার কালেকশন করতে হবে এবং আমার আছে আবহাওয়া খারাপ, যতদূর আর কি তবে সংক্ষিপ্ত পরিসরে দেখানো হবে। আচ্ছা, তো মোটামুটি এগুলোর মধ্যে কোন কোন জাতের ছাগল থাকছে ভাই? এর ভিতর আছে আপনার যৌবনাপাড়ি ছাগল আছে। জি জি জি। তারপরে আপনার আছে কোঠা এবং শিরোহির ক্রস। কোঠা শিরোহির ক্রস, জি, এবং তোতা, বাগা তোতা এবং শিরোহির ক্রস আছে। জি 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 জি। এবং হরিয়ানার ক্রস আছে। আচ্ছা আচ্ছা, মানে উভয় বলে প্রজাতির, তবে মানে ভালো নাকি? জি জি, একদম মনে করেন হাই কোয়ালিটি ব্র্যান্ডের মাল। আচ্ছা, ভিডিও মোটামুটি শুরু পরিসরে চলে আসে, তাই একটু সময় নি ভাই। আচ্ছা, ভিডিও যখন আমি করতে আসি মূলত বিষয় কি ভালো লাগে, যে যখন আমরা একত্রিত হয়ে কাজ করি বা একজনের সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে। আজকে কিন্তু রাখাল বন্ধু চ্যানেলের পরিচালক জি 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 ফরহাদ ভাই এখানে আছে। ভাই একটু আসেন ভাই, আপনাকে একটু ডেকে নিচ্ছি। ভাইকে আসলে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আমি আসলে দেখা হয়ে গেল, কোনো সময় তো সে দেখা হয়নি। আসেন, এই লেভেলে আসেন। আচ্ছা, সুবিধা দর্শক ইনি হচ্ছেন আমাদের ফরহাদ হোসেন ভাই, রাখাল বন্ধু চ্যানেলের পরিচালক। দীর্ঘদিন যাবো তার ভিডিও দেখেন, পাশাপাশি আমারও দেখেন। আমি এই চ্যানেলের জগতের নবীন, আর প্রবীণদের কাছ থেকে অনেক শিক্ষার আছে, তাদের কাজের কোয়ালিটি দেখে আমার মুগ্ধ হই, পাশাপাশি তার উপস্থাপনা ভালো লাগে ভাই। আচ্ছা, মাউথ পিসটা আমি আপনাকে দিই, আপনি আমার দর্শকদের কিছু বলবেন। জি জি, এটা নেন আপনি। আচ্ছা, সমস্যা নেই। এখানে সোহাগ ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এবং সোহাগ ভাইয়ের চ্যানেল আমি নিজেও দেখি, কারণ তার উপস্থাপনা ধরন এবং খামারিকে প্রেজেন্ট করা প্লাস জি জি ছাগলকে প্রেজেন্ট করার যে কৌশলগুলো আমার সে ভাইয়ের অনেক না না অবশ্যই না। এবং আরেকটা বিষয় যে অত্যন্ত ভালো মানুষ এবং বলা যায় যে মিশুক একজন মানুষ। এরকম মানুষ আসলে এই সেক্টরে আমি মনে করি যে কৃষি সেক্টরে ভালো মানুষগুলো থাকা দরকার, কারণ ভালো মানুষগুলো থাকলে মানুষ কিন্তু আমার দর্শক যারা, আপনার দর্শক যারা আছে, সকলেই দর্শক যারা আছে, তারা কিন্তু প্রতারণার হাত থেকে কিন্তু অনেকটাই বেঁচে যাবে, আমি মনে করি। পাবে। তো সেই ক্ষেত্রে আশা করি আপনি যেভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ, আসলে আপনাদের মতো মানুষ থাকা দরকার এই জায়গায়। হ্যাঁ, আপনার কথা সঠিক। আসলে এই সেক্টরে ভালো মানুষ থাকা প্রয়োজন, কারণ দর্শক ক্রেতারা ছাগল দেখে শুনে কিনবে, কিন্তু আমাদের কথাবার্তার উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে ফরহাদ ভাই যেমন ছাগলের সঠিক বর্ণনা দিয়ে দেন, আমি চেষ্টা করি সকল কিছু বিস্তারিত পুঙ্খানুপুঙ্খান দেখানোর জন্য। ইনশাল্লাহ ভাই, আপনি এবং আপনার চ্যানেলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। ঠিক আছে, তো শুভ দর্শক বলি, ইনশাল্লাহ আমরা ভিডিও শুরু করি। জাকির ভাই, আজকে ভিডিও শুরুতে কোন ছাগল থাকছে এটা? এটা আপনার যৌবনাপাড়ির সাথে বিটলের সংমিশ্রণ আছে। আচ্ছা, যৌবনাপাড়ির সাথে বিটলের সংমিশ্রণ। আচ্ছা, ধন্যবাদ। মেয়ে ছাগল? মেয়ে ছাগল মানে মা ছাগল। মা ছাগল। বর্তমান বয়স কেমন চলে? এটা ভাই 5 দাঁত ছিল, তো ওই 6 দাঁত মনে হয় হয়েছে। 5 দাঁত কেমন হয় ছাগলের? হ্যাঁ, দাঁত যায় যে একটা ওটা না, এই জন্য এই যে পুরনো হয় না। আচ্ছা, পূর্ণ হয় নাই। জি জি। বর্তমান হাইট এবং লাইভ ওয়েটটা বলবেন। এটা মোটামুটি ধান 32 তো হবে হাইট। 32 হবে? হ্যাঁ 32। আচ্ছা, ফি থাকলে মাপে দিলে সবচেয়ে ভালো হতো। আমি দেখছি যে ফরহাদ ভাই ফিতা দিয়ে মাপে দেয়, রাখাল বন্ধু পরিচালক। হ্যাঁ, আচ্ছা, বর্তমান লাইভ ওয়েট কেমন আসতে পারে? লাইভ ওয়েট কত হবে? ধান 27-28 কেজি হবে। 27 থেকে 28 কেজি। বর্তমান গাবটাবে কি অবস্থা? জেনেন সেটা ভাই। জি জি, এটা তো মনে হয় 35 কেজি বললে মানুষ বিশ্বাস করবে না, বেমানান কোনো কিছু বলা যাবে না, ওটা বলে তো লাভ নাই। অবশ্যই। বর্তমান গাবটাবে কি অবস্থা? এটা ভাই গাব অল্প দিন হবে, মোটামুটি ধান আপনার 16-17 দিন হচ্ছে। 16 দিন। আচ্ছা, প্রেগন্যান্সির বিষয়ে কোনো গ্যারান্টি অপশন নেই? না না, ছাগল সুস্থ সবল আছে দেখে নিতে হবে। প্রেগন্যান্সির ব্যাপারে কোনো আসলেও গ্যারান্টি ওয়ারেন্টি আমার কাছে নাই ভাই। জি, তবে কাস্টমার একটা কথাই বলে
যে ভাই আপনার গ্যারান্টি দিয়ে কি করবো, আপনার ছাগল তো দেন নন গ্যারান্টি দেওয়ার পরে বাচ্চা হয়, তারপরে বাচ্চা পান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানুষ গ্যারান্টি দিয়ে বাচ্চা পায় না, আর আপনি নন গ্যারান্টিতে বাচ্চা পাচ্ছি। আচ্ছা ধন্যবাদ ভাই। আসলে ধরেন 10টা বিক্রি করতে করতে 100 বিক্রি করতে করতে এমন তেমন মিস্টেক হয়ে যায় দুই একটা। জি ওগুলা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। যদি কোনো সময় কমপ্লেন মানে আসে বা সমস্যা পড়েন, ভাইকে বলবেন, সমাধান করে দিবে। জাকির ভাই দরদাম কেমন আসে? এটা ভাই আমি তো ধরেন ফিক্সড রেটে বেচা কিনা করি। আচ্ছা আচ্ছা, ধরেন এটাও একদম ছোট করে বলে দেবো ভাই, পিসের দাম তো মনে করেন 16-17 চাই লাভ নাই। জি 17,000 চাইলাম ভাই, কত দিবেন ওগুলা তো হিসাব না, এটা একদম 12,500 পড়বে। একদম দরদাম করা যাবে না? না, কোনো রকম কোনো দরদাম চলবে না। জাকির ভাই জি ভাই, এটা কি যমুনাপাড়ি ছাগল? জি যমুনাপাড়ি ছাগল। আচ্ছা, কালার কম্বিনেশন পাশাপাশি ওলান দিয়ে কিন্তু বুঝতে পারছি যে যমুনাপাড়ি ছাগল। সাথে এই যে বিটলে কিছু সংমিশ্রণ রয়েছে না? কানগুলো অসার কান। আচ্ছা আচ্ছা, কানগুলো অসার, আম পাতা কান বলে। আচ্ছা, বর্তমানে এই মাছ ছাগলটার বয়স কেমন চলে? এটা ভাই বয়স একটা আইডিয়া করেন তো, দেখি কেমন বয়স হবে। আমার জানা মতে এটা বাচ্চা একবার দিয়েছো, 2 দাঁত থেকে 4 দাঁত সর্বোচ্চ। যাক, আইডিয়া আছে ভাই, 2 দাঁতের ছাগল। দেখি আমার আইডিয়া কেমন হয়। হ্যাঁ 2 দাঁতের। আচ্ছা ধন্যবাদ, দর্শক আমাকে ধন্যবাদ দিন। ধন্যবাদ। সঠিক একটা কিন্তু বয়স বলতে পেরেছি। আচ্ছা ধন্যবাদ। কিন্তু ছাগল দেখে কিন্তু মনে হচ্ছে ভাই নিম্নে 6 দাঁত হবে। 6 বয়সী, তাই না? কিন্তু এগুলো রানিং ছাগল নিয়ে খামার শুরু করবেন, এখান থেকে ভাগ্য উন্নয়ন হবে। হ্যাঁ জি। বর্তমানে গাবটা কেমন তথ্য আছে কিনা ভাই? ভাই গাব আমার অল্প কিছুদিন ধরেন গাবের তথ্য আছে, কিন্তু আসলে ওটা গাব না ভাই, এটা বীজ দেওয়া আছে। বীজ দেওয়া আছে, ভাই টিকে যাবে, না হলে ভাই টিকবে না, মিস করতে পারে। কিন্তু তবে ছাগলটা দুধের ছাগল। নিতে হবে। এই যে দেখেন ওলান দেখেন কত সুন্দর। 1 লিটার করে দুধ হবে ভাই, এই ছাগলের 1 লিটার করে দুধ হবে। দুধ হচ্ছে, আমি 3 পোয়া দুধ দোয়াইছি আপনার বাসায়? আমার বাসায়। তাহলে এই ছাগলের 3 বেলা খাইতে দিলে আরো 1 লিটার দুধ নিম্ন হবে, অনায়াসে হয়ে যাবে। আচ্ছা, তো এটার হাইট এবং লাইভ ওয়েট বলবেন? এটা হাইট কত? মোটামুটি 31 থেকে 32। 31-32। জি জি 31 হবে। দরদামের ক্ষেত্রে কি আসে বলেন? দরদাম ভাই এটা একদম সীমিত রেট, 12,500 পড়বে। 12,500। জি, দরদাম করে কোনো অপশন থাকছে না? না, কোনো রকম কোনো না। ঠিক আছে, পরবর্তী ছাগল দেখি। জাকির ভাই জি ভাই, আর একটি সুন্দর ছাগল। জি অনেক সুন্দর, খালি সুন্দর না। কোন জাতের ভাই এটা? সুন্দর, এটা আপনার হরিয়ানার ক্রস ভাই। হরিয়ানার ক্রস, হালকা কিছু যমুনাপাড়ি মিক্স আছে, সংমিশ্রণ রয়েছে। আচ্ছা, ক্রস কিন্তু 2 জাত মিলে হয়, খেয়াল রাখতে হবে। হরিয়ানার বৈশিষ্ট্য বেশি না? হরিয়ানার বৈশিষ্ট্য তো বেশি, একদম 100 হরিয়ানা সিং আছে দেখেন। আচ্ছা, 2টা সিং পেছনে আছে, সব দিক দিয়ে ঠিক আছে ভাই। যদি মনে করেন কানটা ফোল্ডিং আসতো তাহলে মনে করেন 100 চলে আসতো। জি জি, মা ছাগল। মা ছাগল, জি মা ছাগল। বর্তমানে এই হরিয়ানা ক্রস মা ছাগলটার বয়স কেমন চলে? এটা ভাই 5 দাঁতে, এটাও 5 দাঁত দেখছি আমি, 4 দাঁত যায়, 5 দাঁতে পড়ছে। এই দেখেন 5 দাঁত। আচ্ছা, এই দাঁতটা দেখে কিন্তু বয়স নির্ণয় করা হয় না? হ্যাঁ জি জি জি। আচ্ছা, বর্তমান হাইট এবং লাইভ ওয়েট বলবেন? এটা হাইট মোটামুটি দেখেন যে 32 প্লাস হবে। 32 প্লাস হবে। জি জি। বাচ্চা কাচ্চা তো আগে হয়েছে, ওলান ঠিক আছে? জি জি জি, ওলান পালন সব ঠিক আছে ভাই। এই দেখেন, এই যে ওলান টাঙ্কি দেখছেন, বিশাল টাঙ্কি, ভালো দুধ ভালো হচ্ছে। এই গাবটার কি অবস্থা? এটা ভাই গাব আছে মোটামুটি 28 দিন 29 দিনের মতো হচ্ছে। 28 থেকে 29 দিন গাবের বয়স। এটা ভিডিও স্বল্প আছে সময়। আমার কাছে। আচ্ছা, প্রজননের ভিডিও আছে? প্রজননের ভিডিও আছে। দর্শকদের চা দেওয়া যাবে? হ্যাঁ চাইলে দেওয়া যাবে। আচ্ছা, দরদাম কেমন আছে ভাই? এটা ভাই 19,500 করে ফিক্সড। ফিক্সড প্রাইস 19,500। জাকির ভাই, জি ভাই। আচ্ছা, ভিডিও স্ক্রিনে একটা সুন্দর কালারের ছাগল দিতে পাচ্ছি। জি জি। কোন জাতে ভাই? জাতটা বলবেন? এটা যমুনাপাড়ির সাথে বারবারই কিছু মিক্স আছে। আচ্ছা, যমুনার সাথে বারবার সংমিশ্রণ। আচ্ছা আচ্ছা, তবে শুধুমাত্র কিন্তু কালারটা আসছে, শারীরিক গঠনটা পরিপূর্ণ আসে নাই। আসে নাই, জি। আচ্ছা, আবার কানের দিক দিয়ে ফিটিং একটু কমে গেছে। তো কোয়ালিটি ভালো, খারাপ না। মেয়ে ছাগল? মেয়ে ছাগল মানে মা ছাগল। মা ছাগল। বাচ্চা কাচ্চা আগে হয়েছে? বাচ্চা হয়েছে ভাই, আগে দুধ ছিল ওলানে, এখন দুধ শুকিয়ে গেছে। এই দেখেন রানিং ছাগল। একটা, আচ্ছা, রানিং ছাগল, মা ছাগল। একটা শুকিয়ে। বর্তমান গাবটার কোনো তথ্য আছে কিনা? গাব মোটামুটি ভাই আমরা 1.5 মাস পার হয় 2 মাসে পড়ছে ভাই। 1.5 মাস পার হয় 2 মাসে পড়ছে। মাশাআল্লাহ, মোটামুটি বলা যায় যে ছাগলটা কোয়ালিটি ভালো। হ্যাঁ, কোয়ালিটি ভালো, আর এই যে অনেকটা সাইডে উঠতেছে ছাগল, তার মানে আশা করা যায় যে প্রেগন্যান্ট। জি জি, মানে প্রেগনেন্ট কিন্তু শরীরটা মোটামুটি ভালো হয়ে আসে, শরীর চিকচিক হয়ে আসে, দেখাই কাছ থেকে। আচ্ছা, এটা হাইটটা লাইভ ওয়েটটা বলবেন? এটা হাইট কত? 32-33 এর মতো হবে। 31-32। আচ্ছা আচ্ছা, এই মানে অনেকে বলতে পারেন যে এই ছোট ছাগলের তো হাইট হবে কিনা, পর্যায়ক্রমে কিনতে হলে ভাইকে বলে দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ। ভাই দরদাম কেমন আসে? এটা ভাই 12,000 ফিক্সড। ফিক্সড প্রাইস? জি। আচ্ছা, আজকে ভিডিওতে সবগুলো ফিক্সড প্রাইস, দরদাম করার কোনো অপশন থাকছে না? হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওই আমার এই রকমই যাবে, এরকমই যাবে ইনশাআল্লাহ। ফিক্সড প্রাইস 12,000। জাকির ভাই, জি ভাই। আর একটি বড় সহ ছাগল, অনেক বড় ভাই, বিগ সাইজ ছাগল। বিগ সাইজের। কোন জাতের ভাই এটা? এটা আপনার ইন্ডিয়ান কোটার সাথে জি আপনার শিরোহির কিছু মিক্স আছে। ইন্ডিয়ান কোটার সাথে? জি। আচ্ছা, শিরোহির সংমিশ্রণ রয়েছে না? জি জি। আচ্ছা, তবে কিন্তু কোটা বৈশিষ্ট্য আছে, শিং পেছানো বৈশিষ্ট্য আছে, যে শিংগুলা, তারপরে যে কান দেখেন নাকি এক হাত করে কান। জি জি, কান মাশাআল্লাহ বিগ সাইজের। ছাগলের বর্তমান হাইট কেমন হতে পারে? এটা মোটামুটি 34 এর মতো হবে। 34? জি জি। আচ্ছা, 33 থেকে 34 এর মধ্যে হবে। জি 34 হবে। যেমন হাইট তেমন সেও। হ্যাঁ, সেওটা কিন্তু বিশেষ গুরুত্ব বহন করে একটা মেয়ে ছাগলের ক্ষেত্রে। যত সেও বড় হবে তত বাচ্চা ভালো আসে। নেজ দেখছেন, নেজ আলাপ করে আছে, লেজটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কালার ভালো, খারাপ না। দাঁতে কয়টা ভাই? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত। জি জি। 6 দাঁতে মোটামুটি বাচ্চা কবে দিছে? বাচ্চা আপনার
আমার জানা মতন বাচ্চা 2 বার দিছে। 2 বার দিয়েছে। জি জি। ওলান ঠিক আছে ভাই? জি ওলান পালান সব ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা মাশাআল্লাহ। বর্তমান গাবটার কি তথ্য আছে ভাই? এটা মোটামুটি 1.5 মাস পার হয়ে গেছে ভাই গাব। 1.5 মাস পার হয়েছে প্রজননের বয়সকাল। জি জি। আচ্ছা মোটামুটি 1.5 মাস অল্প সময়। প্রজননের কোনো গ্যারান্টি নেই, তবে মোটামুটি সিম্পটম দেখে মনে হচ্ছে যে গাবটা থাকতেও পারে। তবে আশা করা যায় মিস্টেক হবে না ভাই। মিস্টেক হবে না। ধরেন যে আপনার অনেক ভাইরা তো বলে ভাই যে ভাই আপনি ছাগল গ্যারান্টি দেননি, ঠিক আছে, কিন্তু বাচ্চা হয়েছে। মিথ্যা কথা বলে লাভ কি ভাই? অবশ্যই অবশ্যই। যারা জেনেন যারা লেয় তারা বলে ভাই। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন? আর আসলে ভাই ছাগলের যে শুধু যে গাব গ্যারান্টি দিলেই যে বাচ্চা দিবে তাও না ভাই। অবশ্যই। আবার গাব গ্যারান্টি না দিলেও যে বাচ্চা দিবে না তাও কিছু তা কিন্তু না। ঠিক আছে আচ্ছা আচ্ছা। ভাই, এরকম। ঠিক আছে জাকির ভাই, দরদাম কেমন আছে এটা? আর একটা জিনিস বোঝাই দিই ভাই, এটা বলেন দিয়ে। ভাই, বলেন। ভাই এটা ধরেন এক দোকানে ভাই, জি একটা দোকানে কয়েক কোয়ালিটি মানে শার্ট থাকে ভাই। জি জি, যে কোনো একটা লঙ্গি থাকে কি প্যান্ট থাকে, মানে হালকা একটু উদাহরণ দিচ্ছি ভাই। জি, বলেন, বলেন। আর একটা জিনিসে ধরেন একটা হোটেলে খাবার কিন্তু 3-4-5 রকমের টাইপের থাকে, জি তাই না ভাই? অবশ্যই। তাহলে ভাতে থেকেই কিন্তু সবাই পোলাও থাকে, সাদা ভাত থাকে, বিরিয়ানি থাকে, খিচুড়ি থাকে, জি সব কোয়ালিটি কিন্তু থাকে। সব কিছু চাউল থেকে উৎপন্ন হয়। চাউল থেকে উৎপন্ন হয়। জি। ছাগল থেকে যে ছাগল মনে করে যে বড় বড় ছাগল যে আপনারা কম দামে কিনবেন এবং পাবেন, এগুলো আশা করে যদি ছাগল নেন তাহলে ওই টাকা অন্য কোনো কাজে লাগান অথবা অন্য মানুষের, গরিব মানুষকে দিয়ে দেন। আমি কিন্তু বরাবর এরকম কিছু কথা বলি। জি জি ভাই। জি। বুঝতে পারছেন? তে আসলে ভাই মানে যেটা যে কোয়ালিটি সেই জি, কোয়ালিটি জি, অনুযায়ী সেই কিন্তু দাম quality দরটা তে হয়। দাম আচ্ছা আচ্ছা, করতে ধন্যবাদ। হবে। উদাহরণটা সঠিক আছে। বুঝছেন? জাকির ভাই জি, জি। দাম দরটা বলবেন। ভাই এটা দাম চাইলে অনেক চাবো দাম, কিন্তু চাওয়াটা না ভাই, এটা 25,500 করে ফিক্সড। ফিক্সড প্রাইস। জি ফিক্সড প্রাইস 25,500, এখানে দরদাম করার কোনো অপশন থাকবে না। জাকির ভাই জি ভাই। আর একটি বিগ সাইজের এবং সুন্দর ছাগল। জি জি, অনেক বিগ সাইজ এবং অনেক সুন্দর ছাগল। কোন জাতের ভাইরা? এটা আপনার বাগাতোতার সাথে জি শিরোহির কিছু মিক্স আছে ভাই। বাঘাতোতা এবং শিরোহির সংমিশ্রণের ক্রস। জি, জি। আচ্ছা আচ্ছা, মেয়ে ছাগল। মিয়া ছাগল মানে মা ছাগল। মা ছাগল, ওটার নাম আছে? জি, অবশ্যই বললাম না। আচ্ছা রানিং। বর্তমান গাবটার কি তথ্য আছে ভাই? এটা খালি গাবের তথ্য না, এটা মোটামুটি 2.5 মাস পার হয়ে গেছে। 2.5 মাস পার হয়েছে প্রজননের বয়সকাল। আচ্ছা মাশাআল্লাহ, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সময় একটা হয়ে আসছে না? হয়ে আসছে। জি জি। চোখটা সুন্দর, মুখটা এই যে সুন্দর। এগুলা ছাগল ধরেন যে 2.5 মাস চলতেছে, অন্য কেউ হলে কিন্তু 2.5 মাস বলে, 3 মাস পার। 3 মাস পার। জি জি জি। ওই পেটের ক্ষেত্রে guarantee কোয়ালিটি কিন্তু কিন্তু সেটা মনে সেটা হচ্ছে ছিল যে না। মোটামুটি অনেকটা বড় হয়েছে। ঠিক আছে ভাই। আর এগুলা ছাগল এক পর্যায়ে গ্যারান্টি হয়ে গেছে। এগুলা ছাগল যে গ্যারান্টি দিলে বাচ্চা হবে তা না ভাই, আবার গ্যারান্টি না দিলেও বাচ্চা হবে না। আমি প্রায় ভিডিওতে কিন্তু এরকম কিছু বলি। আচ্ছা আচ্ছা আসলে ভাই যারা ছাগল নেয় তারা কিন্তু বলে যে না ছাগলের বাচ্চা হয়েছে ভাই, নন গ্যারান্টির ছাগলের বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এরকম রেকর্ডও আছে ভাই। তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ রিপোর্টিং জানতে পারলেন ভাই। হ্যাঁ এগুলা ছাগল পরিচিত কিছু কাস্টমার আমাদের নিয়মিত যারা আছে তারা আমাদের থেকে নেন। আর অবশ্যই আরেকটা কথা মনে রাখেন, ছাগল ক্রয় করার সময় বুঝে শুনে ফ্যামিলির সাথে যাচাই বাছাই করে পরামর্শ করে তারপরে আমাকে ছাগলের দাম বলবেন এবং বায়না দিবেন। জি ঠিক আছে? আর বায়না দেওয়ার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব নিতে। সরি বুঝতে সরি। ভাই? আচ্ছা দাঁত দেখা একটু কয় দাঁত? জি, এটা 6 দাঁত ভাই, নতুন 6 দাঁত। 6 দাঁত, নতুন দাঁত। জি জি, এই 2 দেখেন 3 4 5 6। 6 দাঁত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো মোটামুটি হাইটটা বলেন তো ভাই? এটা হাইট মোটামুটি 33-34 তো হবে। 33-34 হবে। হাইট কি বলছিলাম? আচ্ছা বলে সমস্যা না, আমার বলা হলো। জি জি। মোটামুটি সেও ভালো, যেমন হাইট অনেক তেমন সুন্দর। সেও সেও দেখেন নাকি সুন্দর আর ছাগল। এই যে ছাগল 12,000 এর ছাগল জি দেখাইছি, এগুলাও কিন্তু ছাগল। জি জি জি। ছাগল কিন্তু একে, আমি যে একটা উদাহরণ দিলাম না ভাই, হোটেলে কিন্তু সব ধরনের খাবারই পাওয়া যায়। তাই মানে না? খাবারের সবই দাম বেশি। কিন্তু আচ্ছা আপনার বিরিয়ানি, 1 প্লেট বিরিয়ানি কিনতে গেলে লাগে হচ্ছে আপনার 150 থেকে 200 টাকা। জি আবার 1 প্লেট ভাত লাগে 15 টাকা। 15 টাকা। ওটাই কিন্তু চাইলে থেকেই সব হচ্ছে ভাই, আচ্ছা, তাই না? সঠিক উদাহরণ, জি। তা আসলে ভাই এগুলা ছাগল জি বড় বড় ভাবেন 10,000-12,000 করে, কিন্তু আসলে ওগুলা কি সম্ভব? না, 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 কিছু উন্নত সম্ভব করা না। সম্ভব? উন্নত ছাগল কিনতে গেলে দাম বেশি দাম লাগবে। বেশি লাগে ভাই। ভাই, উন্নত এটা- ছাগল কিনতে গেলে দাম বেশি লাগবে। দামটা বলবেন। আর মনে করেন যে দাম বেশি দিয়ে কিনবেন, আপনি ঠকবেন না ছাগলের দেখে ইনশাল্লাহ। কোয়ালিটি ভালো হবে। জি ভাই দামটা বলেন। এটা ভাই দাম পড়বে ভাই 24,500 ফিক্সড। ফিক্সড প্রাইস 24,500। জি জি 24,500 কিন্তু একটা কোয়ালিটি ফুল ভালো মানের মা ছাগল পাচ্ছেন জাকির ভাই। জি ভাই। আর একটি সুন্দর ছাগল এবং গ্রোথফুল ছাগল। জি জি, কোন অনেক জাতের ভাই এটা? সুন্দর। হুম, এটা যৌবনাপাড়ি ছাগল ভাই। যৌনাপাড়ি। আচ্ছা পিওর ব্রিড না ক্রস বলবেন একটু? না কসেরই, ক্রসের। অরিজিনাল না ভাই, কসের। আচ্ছা, pure breed না এটা cross? হাই কোয়ালিটি কসের। হাই কোয়ালিটি ক্রস। জি জি হাই কোয়ালিটি ক্রস সচরাচর কোনগুলোতে বলে আমি একটু বোঝা দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে শারীরিক গঠন সুন্দর থাকতে হবে, যে জাতের ছাগল সেই জাতের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে বেশি বিদ্যমান থাকতে হবে, থাকতে হবে। এবং এটা কিন্তু কোয়ালিটি থেকে বুঝতে হবে যেটা ভালো মানের। দেখতে পাচ্ছেন সেও ভালো না ভাই? জি, সেও ভালো সেও মানে ভালো। কি সব দিক দিয়ে দেখেন। বাচ্চা কাচ্চা হলে বিশাল বিশাল বাচ্চা হবে। বিশাল বাচ্চা হয় ভাই, বাচ্চা হয়েছে যে এর আগে অনেকটা। হ্যাঁ রানিং ছাগল, ওই যে ওলা দেখা যাচ্ছে রানিং। হ্যাঁ রানিং ছাগল কিনলে কোনো সময় লস নেই কিন্তু। আর ওই যে বাট নাই, ছোট ছোট বাট, ওগুলো কিনবেন 6-7 বয়সী, বাচ্চা পাবেন না, খেয়াল রাখতে হবে ভাই। এটা বর্তমানে গাপটার কি তথ্য আছে বলেন? এটা গাব, তবে খালি তথ্য না ভাই, এটা গ্যারান্টি গাব।
গাব গ্যারান্টি? গাব গ্যারান্টি। আচ্ছা, এটা নন গ্যারান্টি না, গ্যারান্টি কিন্তু। হ্যাঁ, এটা গ্যারান্টি। কত মাসে গাবেন এটা? কোনো কারণ নাই। ওই এটা মোটামুটি ধান 3 মাস চলতেছে ভাই। 3 মাস চলে? জি, রানিং 3 মাস। তবে আপনার পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া সম্ভব? জি, আমার পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া সম্ভব। যদি ছাগল মিস্টেক করে, জি, আমি আমার যে আছে আমি লিখিত করে দেব। যদি মিস্টেক করে ছাগল আমি পাল্টাই দেব, টেনশন। ছাগল চেঞ্জ করে দিবেন? আমার খামারে যে ছাগল মন চাই সেই ছাগল নিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা পরিবর্তে? আচ্ছা, দাঁত কত চলে? দাঁত 6 দাঁত ভাই, নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। দেখা দিই। এই দেখেন 1 2 3 4 5 6। আচ্ছা, ঠিক আছে, তথ্য সঠিক আছে। জি। আচ্ছা, গুড কোয়ালিটি ছাগল কিন্তু। হ্যাঁ, যারা চাচ্ছেন যে ভালো মানের ছাগল দিয়ে খামার শুরু করবেন তারা কিন্তু এই ছাগলটা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। লাইভ ওয়েট মনে হয় 55 কেজির মতো হবে। হ্যাঁ, মানে গ্রোথফুল তো। একটু পেছন থেকে দেখাই। জি জি, দেখেন এই যে মোটা, শরীরে মোটা, যার কারণে হাড়টার কি মোটা, সিনা মোটা না? সিনা মানে কি দেখেন নাকি? এই যে সিনা মোটা। আচ্ছা, এই যে সিনা, এই যে হ্যাঁ, শরীরটা মোটা থলথলে। তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভালো মানের ছাগল। ভাই দরদামটা অনেক বলবেন? সুন্দর ভালো মান ভাই। দরদামটা বলবেন? এটা ভাই 25,500 পড়বে ফিক্সড। ফিক্সড প্রাইস 25,500। এখান থেকে দরদাম করার কোনো অসুবিধা থাকবে না? না দাম। আচ্ছা, যে অনেকে বলছে যে বিকাশ কস্ট, ক্যারিং কস্ট, এগুলো ক্ষেত্রে কোনো দেওয়া সম্ভব? ওগুলাতে যেগুলা ছাগল কোয়ালিটি ফুল ছাগল ভাই, আমরা কিন্তু ওগুলা ছাগল মানুষের হাতে তুলে দিই ভাই। জি জি, ঠিক আছে, আমরা কিন্তু রিজেক্ট মাল, কাঁটাই মাল মানুষের দিই না ভাই। জি জি, যার কারণে ওদের মনে করেন কেয়ারিং খরচা না, ওই বিকাশ খরচা নিলে পরেও লস হবে না। সঠিক সঠিক। আমারে কিন্তু এগুলা লস হয়ে যাবে ভাই। আচ্ছা, এগুলো কিনতে কিন্তু ভাই টাকা অনেক লেগে যায় বেশি। হ্যাঁ, আমাদের এগুলা ছাগল কিন্তু ওই গোশের মাপে যদি হিসাব করা যায় তাহলে কিন্তু আমরা পারিনি দাদা। জি জি জি, এগুলা থেকে বিরত থাকবেন, আপনারাও আমারও করে রাখবেন। আচ্ছা, এগুলো হচ্ছে লালন পালন কারোর জন্য। হ্যাঁ, লালন পালন যারা করতে চাচ্ছেন তাদের জন্য গোশের ভাবে ছাগল না, কিন্তু পালন করা ছাগল। বাচ্চা পাবেন, ভাগ্য উন্নয়ন হবে এখান থেকে। জি জি, তারপরেও আপনি যেহেতু ভাই বলছেন, রিকোয়েস্ট করছেন, ওটা ইনশাআল্লাহ আমি দেখবো। আচ্ছা, দেখেন, ঠিক আছে, একটু রিকোয়েস্ট থাকলো। জি জি, তো জাকির ভাই, ইনশাআল্লাহ আজকে মতো বিদায় নিচ্ছি। আগামীতে আপনার খামারে নতুন ছাগল সংগ্রহ হলে দেখা হবে। যদি কোনো বক্তব্য থেকে থাকে বলতে পারেন। বক্তব্য বলতে কি ভাই, ধরেন আসলেও ওই বারবার একটা কথাই ভাই, যেখান থেকে ছাগল ক্রয় করেন না কেন, দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন। আর ছাগলে বুঝ পরামর্শ করে, সবার সাথে বুঝ পরামর্শ করে, ফ্যামিলির সাথে পরামর্শ করে তারপরে ছাগলের বায়না করবেন এবং দাম বলবেন। কারণ আমাদের ভাই এটা ব্যবসা। আপনার জন্য ছাগল আমি রাখলাম, হয়তো 2-5 হাজার টাকা বায়না দিলেন, আমাদের কিন্তু কিছু না, আমরা বিক্রি করে দিতে পারবো, কিন্তু ওই টাকাটা কিন্তু আপনাকে আমি দেবো না। জি জি জি, ঠিক আছে ভাই, কথার কথা বললাম, ওই টাকাটা কিন্তু আপনাকে দেবো না। না দিলে আপনি একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে অবশ্যই পরামর্শ করে নেবেন। হ্যাঁ, আপনিও পড়তেছেন, আমারও ফালাচ্ছেন। এগুলা করার দরকার নাই ভাই। যদি ভালো লাগে ছাগল ক্রয় করবেন, না হলে নাই। সঠিক। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন যে ভালো কিছু করার ভাই। একটা হিসাব করবেন ভাই, যাদের বোটা আছে জি, তাদেরকে ধরতে পারবেন, যাদের বোটা নাই যে জিনিসের, ওই জিনিসে কিন্তু ধরা সম্ভব, ধরা যায় না। জি জি জি, কত ভিডিও, কতজন আসলো, কতজন গেল ভাই, আপনার চ্যানেলে দেখেন তো। জি, অনেকে আসছে আবার চলে গেছে। আমরা কিন্তু ইনশাআল্লাহ আছি এবং থাকবো। ঠিক আছে ভাই, মানে এক কথা আমি তাকে বলি, যাদের ভিত্তি নাই, হ্যাঁ, যাদের কোনো ভিত্তি নাই, যাদেরকে আসে খুঁজে পাবেন না, তাদের কাছে ছাগল ক্রয় করা থেকে বিরত থাকবেন। যারা দীর্ঘদিন যাবত চ্যানেলে আসে, ভিডিও করছেন, প্রকৃত ব্যবসায়ী, তাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। চেষ্টা অবশ্যই করবেন। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস মনে করেন যে ভাই, ওই সস্তা পায়, সস্তার 12 অবস্থা, সস্তা পায় যে মনে করেন যে খারাপ মাল কিনবেন, ওগুলা কেনার দরকার নাই ভাই। জি জি, অবশ্যই অবশ্যই। আপনারা কিনেন কোয়ালিটি ফুল ছাগল কিনেন, অবশ্যই। টাকা দিয়ে কিনেন, টাকা হবে। মরলে হাতির পায়ের তলে মরেন ভাই, পিঁপড়ের পায়ের তলে মরে মরলে আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আপনার খামারে নতুন নতুন ছাগল সংগ্রহ হলে সেটা জাত সম্পর্কে জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জি।